দ্বিতীয় পার্টে তারা বুঝতেই পারলো না নেকড়েদের জন্য সেটাই ছিল রাখালদের ফাঁদ। হঠাৎ এক বিস্ফোরণ, মা নেকড়ে আর ভেড়া একসাথে গ্যাসের প্রভাবে ব্রাস্ট হয়ে গেল। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে নেকড়ে রাজা ভয়ে পিছু পা হলো। তার সঙ্গিনী মৃত, অসহ্য বেদনায় সে দীর্ঘক্ষণ লাশের পাশে দাঁড়িয়ে রইল। কিন্তু তাতেও দুষ্ট রাখালরা থামেনি। তারা মৃত নেকড়ের চামড়া ছিঁড়ে এনে উপরে ঝুলিয়ে রাখলো। সরাসরি অপমান ও চ্যালেঞ্জ এই নির্মম দৃশ্য নেকড়ে রাজাকে ক্ষিপ্ত করে তুলল। সে প্রতিশোধ নেওয়ার শপথ করল। নিজের গোত্রদের সঙ্গে নিয়ে নেকড়ে রাজা এক ভয়ঙ্কর আক্রমণ চালালো। তারা একসঙ্গে ধেয়ে গিয়ে রাখালদের সমস্ত ঘোড়ার পালকে হতভম্ব করে তাড়িয়ে নিয়ে গেল মৃত্যু প্রদেশের দিকে। বরফে ঢাকা সেই হ্রদে রাতারাতি জমে বরফ হয়ে গেল ঘোড়াগুলো। অবিশ্বাস্য ক্ষতি দেখে রাখালরা উন্মাদ হয়ে উঠল। তারা বেপরোয়া হয়ে নেকড়ে দলে নেমে পড়লো অ্যাটাক করতে। কিছুক্ষণের মধ্যেই নেকড়ে রাজাকে তাড়া করে নিয়ে যাওয়া হলো খাড়া পাহাড় চূড়ায়। পিছনে হিংস্র রাখালরা, সামনে মৃত্যুর অতুল গহ্বর। বাঁচার আর কোনো পথ রইল না। সে রাখালদের হাতে ধরা দিতে রাজি হলো না। শেষমেশ মাথা উঁচু করে এক ঝাঁপ দিল আর মৃত্যুর কাছে সমর্পণ করলো নিজের জীবন।